দেখতে পাচ্ছি যত দোয়া গো, মোবাইলে দেখছি নবীর নামে সালাম, মাজার জিয়ারত, সব দেখতে পাচ্ছি। আর এরা কি কোন জায়গায় যে থাকে আল্লাহ জানে, আপনারা কিছু দেখতে পায়। তো ওকে যত রকমের হাদিস বোঝানো হলো, হ্যাঁ আমাদের উস্তাদের উস্তাদ ফজলুর রহমান মুফতি সাহেব, হ্যাঁ তো এত হাদিস দিয়ে ওকে বোঝাতে পারবে। শেষে উনি বললেন খাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। তোর দিলেও পর্দা, চোখেও পর্দা, মনেও পর্দা, তুই কি করে বুঝবি বাবা? নামাজের হাদিস আলাদা, দুয়ার হাদিস আলাদা। সালাম ফিরে নামাজ সমাপ্ত হয়ে যায়। নবীজি নামাজের পরে দোয়া পড়েছেন, আলহামদুলিল্লাহ দোয়া করতে বলেছেন। মানুষকে বোঝাচ্ছে যে নবী যা করেছে তাই করব, নবী যা করেনি তাই করব না। এটা পাকা মিথ্যা কথা। শুধু নামাজের বেলায় নবীর হাদিস আর খাওয়ার বেলায় নবীর হাদিস নাই। নামাজের বেলায় নবীর হাদিস আর ব্যবসা বাণিজ্যের বেলায় হাদিস নাই। এগুলো বুঝো। শুধু নামাজের কোথায় হাত বাঁধতে হবে আর কোথায় দোয়া করতে হবে না আইডিয়া করে আছো। তারপরে তো আরো অবাক লাগছে, ওখানে যখন থাকছে 10টা উমরা করা লোক বাড়িতে এসে মদ খেয়ে বলেছিল, তাহলে আরবাকে নিয়ে কি নিয়ে এলো? কোন আদর্শ আছে? আমার তো মনে হয় এই দেশের এই এলাকার মানুষ যতটা আরবে যায়, খুব সুন্দর জায়গা, গ্রাম থেকে শহরে পড়ে সুন্দর জায়গায় থাকে, সুন্দর পরিবেশ, সেই পরিবেশটা নিয়ে আসতো এই দেশে, নিয়ে এসে আপন আপন পরিবেশগুলোকে সুন্দর করতো। তাহলে মনে করতাম যা কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তন কিচ্ছু হয়নি, শুধুমাত্র টাকা পয়সা কি করে ইনকাম করবো, কিভাবে কেউ ঘর বাড়ি আনাতে নেই, এই পরিবর্তন গুলো হয়েছে। কিন্তু মানুষের আসল চরিত্রের পরিবর্তন কিচ্ছু নাই, বরং আরো খারাপ। যা ছিল ভালো তার থেকে নোংরা চরিত্র এখন। আগে মধ্যম মানুষ কম ছিল, টাকা পয়সা তো ছিল, এখন প্রায় পরিবারে কেউ প্রকাশ্যে কেউ গোপনে। আগে জেনা ব্যভিচার কম ছিল, এখন বেশি। তাহলে আমাদের পরিবর্তন কিছু হয়নি, সুন্দর আখলাক চরিত্র পরিবেশ আমাদের কিছু তৈরি হয়নি। আমরা টাকা পয়সা পেয়েছি, ঘর বাড়ি পেয়েছি, রাস্তাঘাট পেয়েছি, আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের আদর্শ না। যাও এক একটা নামাজি হয়ে এসেছে তো শয়তানের দল, তারপর শয়তান মার্কা হয়ে এসেছে, এসে আরো তাণ্ডব লাগিয়ে দিচ্ছে। আরে বাবা নামাজ পড়ছিস, পড় না। ওখানে যা ছিল করেছি, সেখানে যা আছে তাই কর। জায়েজ না জায়েজ এগুলো বল। ও এখন আজানের শয়তানের মতন এক জায়গায় দাঁড়িয়ে আছে, আনা খায়রুম মিনহু, মানে হাম জৈসে বাশার আর কোই নেই, হাম জৈসে আর কোই নেই। যেমন আজাজিলের বক্তব্য কোরআনে আমি পেয়েছি, আজাজিল বলেছে আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে উত্তম। মানে এ আজাদিরও সেই একই অবস্থা। দেখবেন যতই আপনি বলেন, বলে তুমি যা করে ভুল, আমি যা করি এটাই ঠিক। এটা একেবারে টোটালে আজাদিলের, আপনার কি বলবো, ভক্ত আজাদিল মার্কা মানুষ। অতএব খবরদার আজাদিল পন্থী হবেন না, হাদিস পন্থী হন ভালো। আহলে হাদিস হওয়া ভালো, কিন্তু আহলে খবিশ মানে শয়তান পন্থী হওয়া ভালো নয়। হাদিস তো আমরা সকলেই মানি, একটা হচ্ছে আহলে হাদিস আর একটা হচ্ছে আহলে সুন্নাত। আহলে সুন্নাত আহলে হাদিস সবাই মানে। হাদিস মানে নবীজি যা বলেছেন করেছেন সমর্থন করেছেন, এগুলো হাদিস। আর নবী যা সারা জীবন পালন করেছেন, এগুলো হচ্ছে সুন্নাত। এর আগেও আপনাদেরকে আমি বুঝিয়েছি, দাঁড়িয়ে পেশাব করা নিষেধ, নাজায়েজ, কিন্তু দাঁড়িয়ে পেশাবের হাদিস আছে, প্রয়োজনে আপনি পেশাব করতে পারেন, কিন্তু এটা সুন্নাত নয়। যদি আপনি ভাবেন যে এটা আমি সুন্নাত আদায় করলাম, আস্তাগফিরুল্লাহ, নবীর সুন্নাত হলে বসে পেশাব করা, ওটা নবীর সুন্নাত নয়, ওটা হাদিস। ব্যতিক্রম কাজের ক্ষেত্রে কোন সময় প্রয়োজনে
আপনি ওটাকে ব্যবহার করতে পারেন, কিন্তু ওটা লাগাতার আপনি করতে পাবেন না। এর নাম হচ্ছে হাদিস আর আহলে সুন্নাত। একটু ভক্তি সহকারে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হযরত মুসা কালিমুল্লাহ বললেন, ভাই বলেন, বলে বাস্তবে আপনি বলেছেন আপনার সঙ্গে চলা বড় মুশকিল। সত্যি বাবা ওলিয়ার কাজ হচ্ছে টোটালে আলাদা। হযরতে খিজির আলাইহিস সালাম নবী নন, রাসূল নন, আল্লাহর বিশিষ্ট বান্দা, মানে হচ্ছেন মুসা নবীর জামানার উনি কামেল ওলি। খিজির আলাইহিস সালাম উনি বললেন, বলুন কি বলছেন? বলে ভাই বাস্তবে আপনার কাজ হলো আলাদা, আপনার কাজ দেখে আমি আর সহ্য করতে পারবো না, অতএব আমি আর আপনার সঙ্গে যাব না। যে গ্রামের মানুষ এত কৃপণ, তাদের দেওয়াল সুরা করে, ভালো মানুষ ভালো ছেলেটাকে আসলে মেরে ফেললেন, আবার যে উপকার করে তার ক্ষতি করে, আর যারা দেয় না তারা তার করে, যারা কৃপণতা করে এক গ্লাস পানি দেয় না তার উপকার করছে না, দেবে তারা পয়সা দিল না, আপনাকে পার করে দিল, তার আপনাকে ওকে ভেঙে দিলে আপনার সাথে চলা যায়, চলতে পারবে। আমি এখান থেকে শেষ, তবে একটু বলে বুঝান। বলে কি বুঝাবো? এগুলো করলেন কেন? উল্টা কাজ দেখে মনে হয় উল্টো, যখন ওকে সিধা করা হবে তখন বড় মজা লাগে, ভালো লাগে। বাবারা ভাইরা আমার, বুঝতে না পেরে মানুষ ভালো জিনিস ফেলে দিয়ে চলে যায়, আর বুঝতে পারলে সে আপনার করিয়ে নেয়। হযরত খিজির আলাইহিস সালাম বলছেন, ভাই আল্লাহ পাক যে আমাকে জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, সেই ইলম মারফতে, সেই জ্ঞান মারফতে আমি বুঝতে পেরেছিলাম এই নদীতে একজন জালেম সওদাগর সফর করতেছে, আর এত বড় জালেম নদীর কিনারায় ভালো জিনিস পেলে উঠিয়ে নিয়ে চলে যায়, জোর করে জুলুম করে উঠিয়ে নিয়ে যায়। এই নৌকা খাল আমি ভেঙে দিইনি, তার তক্তাটা সরিয়ে দিয়ে খুদ করে দিয়েছি, তার কারণ ভাঙা নৌকা দেখে ওই সওদাগর দেখলেও নিবে না, যে ভাঙায় কি করে বলিয়া। ও ভাই মুসা কালিমুল্লাহ, আমি যে কাজটা করেছি অবশ্যই চাক্ষুষ অন্যায়, কিন্তু এবার আপনি বলুন তো, যদি নৌকাটা ভালো হতো আর যদি উঠিয়ে নিয়ে চলে যেত, এই গরিব মানুষটা কত বিপদে পড়তো, নৌকা কিনতে পারতো না। আমি একখানা তক্তা খসিয়ে দিয়েছি, তক্তাটা পরে লাগিয়ে দিতে পারবে, কিন্তু তো নৌকাটা নিয়ে চলে গেলে আর কিনতে পারবে না। সেই কারণে সে যখন আমাদের এত সম্মান দিল, উপকার করলো, আমিও জেনে শুনে তার ক্ষতি করিনি, বরং তার উপকার করেছি। বলুন আমি কাজটা ভালো করলাম না মন্দ করলাম? আমার মহারে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কোন এক সময় একজন ভক্ত মুরিদকে বলছেন, বাবা তোর ছুটি নাই। উনি বলছেন, হুজুর আমি বাড়ি যাব, ছুটি দেন। হুজুর বলছেন, না বাবা তোর ছুটি নাই, ছুটি নাই, তোর এখন বাড়ি যাওয়া হবে না। আল্লাহর ওলিরা যা দেখে আপনি আমি তা দেখি না। ছুটি কেন দিচ্ছে না? ওই ভক্ত স্বয়ং আমার সঙ্গে গল্প করে বলেছেন, ভাই কয়েকদিন হয়ে গেল হুজুরের বাড়িতে এসেছি, বাড়ির কোনো খবর নাই, খোঁজ নাই। এখনকার মতো টেলিফোনের ব্যবস্থা ছিল না, আমি এত ছুটি চাই, কিন্তু হুজুর আমাকে ছুটি দেয় না। এখন লোকটা বেঁচে আছে, বাড়ি। সেই সময় সিপিএম এরা বলে বেচারা আপনার পড়ে গিয়েছিল বিপদে, তার বাড়ি ঘর লুটপাট হচ্ছে, এবং সেই লোকটাকে খুঁজে বেড়াচ্ছে কিছু মানুষ, ওর বিরোধী লোক, ওকে পেলেই মার্ডার করবো, মার্ডার করবো। আল্লাহ তাকে ছুটি দেয় না,
বলে ছুটি পাবি না বাবা। এমন সবাই দেখা যায় এমন একটা টাইমে ছুটি দেয় তখন আর বাড়ি যাওয়া শোনানো সকাল মানে 3 দিন থেকে ছুটি চাইছে, ছুটি দেয় না। সন্ধ্যা হয়ে গেলে ছুটি নয়, এশা হয়ে গেলে ছুটি নয়, এখন রাত 10টা বাজে যেতে পারি না। এ সহ্য নেবে? রাত 10টা তখন গাড়ি ঘোড়া কিছু থাকে না। এখন আপনি ভবনগুলা এলাকাতে যাবেন, রাতে পাবেন না। ডোমকুলের পাবেন, জলঙ্গির পাবেন, সাগরপাড়ার পাবেন, ভবনগুলার দিকে যাওয়ার কোনো বাসটাস নাই। আর তখন তো আরো কিছুই ছিল না, আপনার টাইমে চলছে। পীরের হুকুম বাবা পালন করা খুব মুশকিল, পীর ধরা মুশকিল। পীর যদি না ধরে পীর ধরা খুব মুশকিল। আল্লাহর ওলিকে যতদিন ছুটি চাইলো 3 দিন ধরে আছে, ছুটি নাই, এখনো বাড়ি যাবে না। আর রাত 10টায় মনে করে ঘোড়া নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, বলছে বাড়ি যা। হুকুম হয়েছে, পীরের হুকুম পালন করতে হবে, মুরিদের জন্য ফরজ। বলে ভাই কি করবো, এখন উপায় নাই, থাকা পাওয়ার যাবে না। ছুটি যখন হয়ে গেছে রাত 10টাতে, তখনই আমি পাড়ি দিলাম ওই উলাহার জমিন থেকে। হাঁটতে হাঁটতে আমি যশোরতলা পৌঁছালাম। আর যশোরতলাতে গিয়ে দেখি একটা গাড়ি দাঁড়িয়ে আছে, বহরমপুর যাবে, স্টার্ট হয় না। ওরা মানুষ খুঁজে পায় না যে ধাক্কা ঢুকে দিয়ে স্টার্ট করবো। এবার বহরমপুর যাওয়ার লাগে বলছে যে ভাই কি ব্যাপার, বলে এই ব্যাপার, একটু সবাই মিলে ধাক্কা দেওয়া। সবাই মিলে যখন ধাক্কা দিল দেখে গাড়ি স্টার্ট হয়ে যায়। বাবা ওলিয়া উলিয়ার খেলা বোঝা বড় মুশকিল। এইভাবে বলে আবার যখন চুলেখালী নিমতলায় আমি নামলাম, তখনও গাড়ি পাওয়া বড় মুশকিল। তখনও দেখতেছি আমাদেরই গ্রামের আমাদেরই একজন লোক ওই জায়গায় একটা ভ্যান নিয়ে যেন দাঁড়িয়ে আছে, যাওয়ার জন্য অপেক্ষা করছে, সেও মানুষ খুঁজে পায় না। এইভাবে করতে করতে বাবা বলে ভাই আমি বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে যাওয়ার পরে দেখি চারিদিকে লুটপাট হচ্ছে, পুলিশ এসে হাত চারিদিকে আমার বাড়ি পাহারা দেয়। বাবা ওলিয়া উলিয়ার কাজ করবো টোটালি আলাদা। এতদিন ছুটি দিছিল না, এখন বলছে যা লুটপাট হচ্ছে রক্ষা কর। কোরআনের সাথে ওলিদের ঘটনা মিলালে বুঝে যাবে। খিজির আলাইহিস সালাম তাই বললেন, ভাই মুসা আমি এই নৌকাটা তক্তা খুলে দিয়েছি, ভেঙে দিইনি। তক্তাটা লাগিয়ে দিয়ে কাজ চালানো যাবে। নৌকাটা নিয়ে চলে গেলে বেচারা গরিব কিনতে পারবে না। বলুন আমি কাজটা ভালো করেছি না মন্দ করেছি? আমার আল্লাহ পাক মুসা নবী আর খিজিরের ঘটনা কোরআনের মধ্যে দান করেছেন। উম্মতে মুহাম্মদী পড়বে আর নবী ওলি গাউস কুতুব সম্পর্কে জানবে। যাদের দিল মুর্দা তারা যতই পড়ুক বুঝতে পারবে না। যাদের কানে মোহর লাগা আছে, যাদের চোখে মোহর লাগা আছে, তারা কোরআন পড়েও বুঝতে পারবে না। তার কারণ কোরআনের মধ্যে লেখা আছে ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদুল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ পাক বলেছেন এই কোরআন এক শ্রেণীর মানুষ পড়বে, পড়ে তারা হেদায়েত হবে, মানে অন্ধকার থেকে আলোতে আসবে। আর এক শ্রেণীর মানুষ একে পড়তে গিয়ে নিজেই জ্বলে পড়ে শেষ হয়ে অন্ধকারে পতিত হবে। তাই আমি বলবো যাদের দিলে মোহর লাগা আছে, নবীকে দেখেও তারা আপনার বুঝতে পারেনি। কাবা হাজারো বার দর্শন করেছে, আবু লাহাব আবু জাহেলের মতো নবীকে দেখেছে, কিন্তু দেখার পরেও যখন বুঝতে পারেনি, আল্লাহ বলছেন নবী গো তাদেরকে তুমি যতই বুঝাও না কেন তারা বুঝবে না। তাদের দিলে পট্টি লাগায় আছে। মুনাফিকের চক্রবর্তী ওরে ভাঙন ধরো নদীর গতি। মুনাফিকের চক্রবর্তী ভাঙন ধরা নদীর গতি। পাথর হতে কঠিন অতি মুনাফিকের মন, ওগো মুনাফিক
যে জন ঠক ঠকামির দল পাকিয়ে সাহাবীদের ফাঁকি দিয়ে ঠক ঠকামির দল পাকিয়ে সাহাবীদের ফাঁকি দিয়ে চলে নিজের ইচ্ছা নিয়ে চলে নিজের ইচ্ছা নিয়ে না শুনে নবী ওলির বচন মুনাফিক যে জন মুনাফিক কোনদিন হার মানবে না এটা হচ্ছে মুনাফিকের আলামত যে মুনাফিক ব্যক্তি সে কোনদিন মাথা নত করবে না উনি এটা একটা একেবারে পরিচয় আপনি দেখবেন যে মুনাফিককে আপনি যতই বোঝানোর চেষ্টা করুন ও নিজেরটাই বুঝবে আপনারটা কোনোদিন বুঝবে না এগুলো হচ্ছে শুধু নামাজ আর দাড়ি টুপি দেখে ভাবলে হবে না যে পাকা খাঁটি মুসলমান নামাজ আজাদের শয়তানও পড়েছে নামাজ ইয়াজিদও পড়েছে ইয়াজিদের বংশধর পড়েছে কারবালায় হাজারো মুফতি ছিল হাজারো হাফেজ ছিল হাফেজ দাড়িওয়ালা ছিল টুপিওয়ালা ছিল নামাজি ছিল আজান দিয়েছিল ওই সব দেখলে হবে না বাস্তব নবী ওলির প্রেম তার অন্তরের মধ্যে নাই সে নামাজি হতে পারে হাজী হতে পারে গাজী হতে পারে আরো কিছু হতে পারে কিন্তু আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হতে হবে হজ করলে হাজী বলবে নামাজ পড়লে নামাজি বলবে দান করলে দাতা বলবে আলাদা বিষয় এগুলো টাকা আছে দান করেন দাতা হয়ে যাবে নামাজ পড়েন না কাল থেকে নামাজ পড়তে লাগেন নামাজি হয়ে যাবে হজে যাননি কালকে হজে যান হাজী বলবে তাহলে এগুলো হওয়া কোনো অসুবিধা নাই কিন্তু বাস্তবে হযরতে আয়েশা কুরুনি হওয়া খুব মুশকিল হযরতে বিলাল হওয়া মুশকিল আয়েশা কুরুনি আশেক ছিল নবীর প্রেমে দন্দন ভেঙে দিল জীবনে এই চামড়ার চোখে নবীকে কোনোদিন দেখেনি অথচ নবী বলছেন আয়েশা কুরুনিকে আমার জুব্বা দিয়েছি হুজুর আয়েশা কুরুনিকে বলে পরবর্তীতে আমার ভক্ত হুজুর চোখে দেখলাম না চিনতে পারবো কেমন দেখবেন হাতে সব সেদি পড়ে যায় দাগ আল্লাহর নবী বলছেন এই দাগ ভালো জীবনে নবীও দেখেননি পয়স্করণীয় নবীকে দেখেননি কোনো খবর নাই আমার নবী বলছেন আমার আশিক আলী তুমি শোনো এই ওয়াসকুরুনি কি তোমরা আমার জুব্বা দিয়ে আসবে সে জুব্বা এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে আছে ওয়াসকুরুনিকে যে জুব্বা নবী দিয়েছে আমার নবী বলছেন আলী ওমর তোমরা শোনো শুধু জুব্বা দিবা না আমার উম্মতের জন্য আমার ওয়াসকে একটু দোয়া করতে বলিও নবী দোয়ার বিরোধী তাহলে কি গো নামাজের পরে দোয়া কবুল হয় তাই আপনি একাই হোক বা জামাতবদ্ধ হোক আপনি দোয়া করুন আমাদের যে নিয়ম যে প্রথা কোন গলত নাই গলত হচ্ছে আপনার অন্তরে গলত হচ্ছে আপনার মনের মধ্যে শয়তানি খেয়াল দূরে সরিয়ে ফেলে দেন আলহামদুলিল্লাহ বাবারা ভাইরা আমার নবী বললেন ওয়াসকুরুনিকে একটু দোয়া করতে বলি জীবনের মধ্যে পড়েছি নবীজির জগৎ থেকে বিদায় হয়ে চলে যাওয়ার অনেক দিন পরে হযরতে আলী ওমর তিনারা গেলেন খুঁজতে খুঁজতে আপনার তাকে পেলেন তোমরা কারা আমরা হলাম নবীর সাহাবী ওয়াসকুরুনি বলেছেন কই তো সাহাবীর প্রমাণ কিছুই পাই না সুবহানাল্লাহ আপনারা কেমন সাহাবী হযরত আলী ওমর বলছেন রাদিয়াল্লাহু আনহু তিনারা বলছেন আমরা খুব নিকটের কাছের সাহাবী হযরতে আলী হলেন নবীজির জামাতা আমি ওমর নবীর সাহাবী হিসাব মতো নবীজির আমি হলাম শ্বশুর আমরা দুইজন খুব কাছের সাহাবী হযরতে ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আপনারা যদি এতই কাছের সাহাবী তাহলে বলুন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের জমিনে একটা বন্ধন সহ্য হয়েছিল কোন বন্ধনটা একটু বলুন
কোন দাঁতটা শহীদ হয়েছিল, আর আপনারা কেমন সাহাবী নবীজির কাছে থেকে আপনাদের মুখ ধরাতাম। আর আমি অস্কুরনি জীবনে কোনদিন নবীকে এই চামড়ার চোখে দেখে নাই। আপনি লক্ষ্য করে দেখুন, আমার মুখের একটা নয়, দুটো নয়, 32টা দাঁত, একটাও দেখতে পাবেন না। আলাদা মুহাব্বত আলাদা, নূরের জ্যোতি হলো আলাদা, নামাজ হলো আলাদা, আর নামাজের নূর হলো দিলের মধ্যে, এটা হলো আলাদা। দিলে নূর থাকবে আর সেই নূরে মুহাব্বত থাকবে, প্রেম জন্মাবে। as-salatu নূরুন বলা হয়েছে, নামাজ হচ্ছে একটা জ্যোতি, একটা আলো, একটা লাইট, যে লাইটটা আপনার হৃদয়ে জ্বলবে, সেই প্রেম আপনার অন্তরের মধ্যে থাকবে। হযরত আশকরি বললেন, আমার মুখে একটা দাঁত নাই। বলে কেমন করে দাঁতগুলো উঠলো? বলে আমি শুনলাম ওদের জমিনে নবীজির কান্নার শব্দ হচ্ছে। আমি ওয়াইস চিন্তা করে দেখলাম আমার নবীজির দন্দর মোবারক করে শহীদ হয়েছে, আমি ওয়াইসের মুখে একটাও দাঁত থাকবে না। আমি জানতাম না কোন দাঁতটা শহীদ হয়েছে, সেই কারণে আমি ভাবলাম একটা দাঁত উঠিয়ে, ভাবলাম এই দাঁতটা যদি না হয় পরের দাঁতটা যদি হয়। এইভাবে ভাবনা চিন্তা করতে করতে মুখের সব দাঁতগুলো আমি তুলে ফেলে দিয়েছি। আমি সেই বয়স, এই কারণে আমার নবী আমাকে জুব্বা দান করেছে। যেতে পারিনি, চোখে কোনোদিন নবীকে দেখিনি। একবার মায়ের কাছে অর্ডার নিয়ে গিয়েছিলাম, কিন্তু তবু আমার সাক্ষাৎ হয়নি। তার কারণ দেরি হয়ে যাওয়ার কারণে আমি চলে এসেছিলাম। বুঝতে পারা গেল নবী এক জায়গায় থাকতে পারে, কিন্তু ভক্ত যেখানে যেখানে আছে আল্লাহ নবী সেখানে দেখা করতে যায়। নবীকে দেখার জন্য মক্কা যাওয়া ফরজ নয়, মদিনা যাওয়া ফরজ নয়। নবী আপনার কাছে, নবী যেহেতু জীবিত, ডাকলেই সাড়া পাবেন, আল্লাহর কসম সাড়া পাবেন। তার কারণ নবী হলেন পবিত্র, পবিত্র স্থান। প্রেম গোপন লাগবে, ওপেনে প্রেম করা যায় না। স্বামী স্ত্রী জায়েজ প্রেম, বলুন ওপেনে করতে পারবেন? প্রকাশ্যে করতে পারবেন? তাহলে প্রকাশ্যে স্বামী স্ত্রী প্রেম যেমন হয় না, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ হাবিবের সাথে প্রকাশ্যে আপনি পাবেন না। আপনি সেই প্রেম, সেই অন্তর, সেই দিল আপনার প্রয়োজন। আমার বাবা জীবন হাজারো লোক, লক্ষ লক্ষ কোটি কোটি লোক নবীকে দেখেছেন প্রমাণ। নবী দেহ মুবারক মদিনায় রেখেছেন। মেরে কমলে ওয়ালে কা ঘর তো है মদিনে में, मेरे कमले वाले का घर तो है मदीने में, हम अगर रहते हैं मोमिनों के सीने में, याद मुस्तफा ऐसी अरे बस गई है सीने में, कौन सी ज़मीन है उनकी आशिकों से खाली है, हर जगह परवाने और शम्मा है मदीने में, याद मुस्तफा ऐसी अरे बस गई है सीने में। জগৎ থেকে বিদায় হওয়ার পূর্বে এই জুব্বা মোবারক দান করেছেন। হুজুর আপনি এই জুব্বা মোবারক নেন। উনি বললেন আর কি কিছু নবী বলেছেন? বলে হ্যাঁ বলেছেন। বলে কি? বলে নবীর উম্মতের জন্য একটু দোয়া করতে বলেছেন। হযরত আশকরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই মাহমুদের দরবারে সিজদায় পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার নবীর গুনাহগার উম্মতকে তুমি maaf করে দাও। আশকরি আশিক ছিলেন দয়ার নবীর দিওয়ানা, আশকরি আশিক ছিলেন দয়ার নবীর দিওয়ানা, ভেঙে দিলে 32 দন্দখানা।
ভেঙে দিলে 32 বন্ধনখানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা